কাটবে যেটা নিয়ম আছে সেটা কেটে নেবে ঠিক আছে। আজকে যে সব দিকে দুর্যোগ দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগে দেখা যায়, কিন্তু আজকে স্টোরে আলুর দুর্যোগ দেখলাম। কি বলবেন এই বিষয়ে? এখন কথা হচ্ছে, স্টোরে যখন আলু ঢুকে তখন মোটামুটি গড় 16 টাকা কিলো হিসাবে ঢুকেছে। তারপরে স্টোর ভাড়া আছে 2 টাকা, তার বাছাই খরচ এ খরচ দিয়ে আরও 2.5 টাকা, তাহলে 20 টাকা, 22 টাকা, 21 টাকা, 21.5 টাকা আমাদের আলুটা রেডি করতে পড়ে যাচ্ছে স্টোরে। মানে হোলসেল ডেলিভারি করতে গেলে 22 টাকা মোটামুটি পড়ে যাচ্ছে। কিন্তু সরকার ভিন রাজ্যে গাড়ি আটকে দেওয়ার জন্য এখন সেই আলু কেনার কেউ লোক নাই, চাষিদের আলু কেনার কেউ লোক নাই, আর যারা যারা রেখেছে তাদের তো বিক্রি হচ্ছে না, সেই জন্যে আলুর দাম এখন একটু নিম্নমুখী। এবারে আমাদের স্টোরের ক্ষেত্রে আমাদের খুবই বিপর্যয়, কারণ আমরা লোন দিয়েছি, কোটি কোটি টাকা আমাদের লোন দেওয়া আছে আলুর উপরে। যদি সরকার বাহাদুর যদি গাড়ি না ছাড়েন তাহলে আমরা কিন্তু লোন ডিফল্টে পড়ে যাব। আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি 11 কোটি টাকা, তারপরে প্রাইভেট থেকেও ধার করে আমরা সব লোন টোন দিয়েছি। এমতো অবস্থায় যদি বাইরের রাজ্যে আলু না যায় তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে এই যে আলু আমরা কিন্তু অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হবে। আর কম দাম হয়ে যাওয়া মানে আমাদের এখানে আমরা লোন ডিফল্টার হয়ে যাবে ব্যবসাদার কি যারা মানে রেখেছেন রেন্ট, যারা রেখেছেন চাষিবাসী সব, তারা আমাদের লোনের টাকা শোধ করতে পারবে। আর চাষি যদি লোনের টাকা না শোধ করতে পারে তাহলে আমরাও ব্যাংক থেকে যে লোন নিয়েছি 9 কোটি 10 কোটি টাকা, সেটাও আমরা শোধ করতে পারবো না। এখন মার্কেট নিম্নমুখী আছে। আজকে স্টোরের মার্কেট 2200 টাকা ডেলিভারি হচ্ছে স্টোর থেকে, 22 টাকা কিলো ডেলিভারি হচ্ছে। হ্যাঁ, মার্কেটে যাচ্ছে, উড়িষ্যা যাচ্ছে, কলকাতা যাচ্ছে, লোকালয়ে বিক্রি হচ্ছে 22 টাকা স্টোর থেকে বেরোচ্ছে 22 টাকা কিলো হিসাবে। বাইরে ভিন রাজ্যে এখন যাচ্ছে না। তাই আমরা বলতে চাইছি যে অতি সত্বর যদি ভিন রাজ্যে না আলু ছাড়া হয় তাহলে আলুতে ভয়ঙ্কর একটা বিপর্যয় আসতে বাধ্য। আমাদের এই স্টোর ব্যবসা বিগত 14 সাল থেকেই আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। অনেক স্টোর ডিফল্ট হয়ে গেছে, অনেক স্টোর লোন অনাদায়ী হয়ে গেছে, অনেক স্টোর ব্যাংকে ডিফল্টার হয়ে বসে রয়েছে। ব্যবসা আলু ব্যবসা খুবই ক্ষতির দিকে চলে যাচ্ছে। 3 বছর লস হয়েছে, এবছরে একটু লাভ হচ্ছিল, সেটাও আবার ভিন রাজ্যের না গাড়ি দেওয়ার জন্যে এখন সব লসের মুখে পড়ে যাচ্ছে। তো তাই কি হবে সেটা নিয়েই চিন্তা হচ্ছে। আমরা অনেক চিন্তায় আছি, যাতে তাড়াতাড়ি আমরা চাই সরকার অতি সত্বর এই সুষ্ঠু মীমাংসা করে বর্ডারে গাড়ি ছেড়ে দিক, তাহলে চাষি বাঁচবে, ব্যবসাদার বাঁচবে, স্টোর মালিকরাও বাঁচবে। আর আমাদের এইদিকের এই 3টে রাজ্যে হুগলি, বাঁকুড়া, বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর, এই 4টে জেলার 70% আলু আমাদের ভিন রাজ্যেই যায়। আর এখানকার যে চাষি, সে আলু চাষি এখন অর্থকরী ফসল, সেই আলুতে যদি ভিন রাজ্যে যদি না যায় তাহলে আলু চাষি চাষে ক্ষতির সম্মুখীন হবে, এটা আমার ধারণা ব্যক্তিগত। তো আমি চাইবো, আমার নাম অসিত মান্না, মা সুফলা কোল্ড স্টোরেজ